হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে আমি চলে এসেছি ডেইলি লাইফ উইথ বিশাখাতে। তো গলার অবস্থা দেখে বুঝতেই পারছো শরীর একদমই ঠিক ছিল না, এখনও গলা বসে আছে। তো অনেক দিন পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। তো ডেইলি লাইফ উইথ বিশাখাতে আজকে এই ব্লগটা আমি একটু লেট হয়ে গেলে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো প্রচণ্ড অনেক কিছু বলার আছে। এতদিন আমি এই চ্যানেলের জন্য কিছু করতে পারিনি, ব্লগ দিতে পারিনি, শর্টসটাও দিচ্ছিলাম। মুখ চোখ দেখো একটু একটু কি আমি রোগা হয়েছি, মুখটা কি একটু রোগা হয়েছে। তো প্রচণ্ড আমার শরীরটা খারাপ ছিল, মানে এতটা শরীর খারাপ মানে ব্লগ করা ভিডিও করা তো দূর কি বাদ, আমি তো কথাই বলতে পারছিলাম না, ঠিক করে উঠতে পারছিলাম না, কিছু ভাল লাগছিল না, এতটা শরীর খারাপ। তবে বেসিক্যালি তো জ্বর হয়েছিল, যে ভাইরাল ফিভার আজকাল হচ্ছে, এখনও একটু হলে এখনও শরীর উইক আছে, মানে ভাবতে পারবে না কতটা আমার শরীর উইক হয়ে গেছে। ওই যে জ্বরটা হয়েছিল মানে প্রচণ্ড খারাপ। আমি বলছি এই ভাইরাল ফিভার যাদের হচ্ছে প্রচণ্ড খারাপ। তো সবাই তোমরা সাবধানে থাকা খুবই ইম্পর্টেন্ট। তো মানে আমার এমনভাবে জ্বরটা হয়েছিল, তারপরে যে এতটা শরীর উইক হয়ে যাবে, যে এখনও যে কথা বলছি, এখনও ধীরে ধীরে কথা বলছি, এতটা আমার শরীর উইক। এখনও আমি বেশি এক্সজশন নিতে পারছি না, যাই করছি খুব একটু একটু করে করছি, ধীরে ধীরে করছি, এখনও আমার শরীর উইক। মানে এখনও ওই হিসাবে উইক না, এখনও ধরো 90-95% চলে গেছে, তাও কোথাও 5%, কোথাও একটা উইকনেস একটা আছে, একটা দুর্বলতা আছে, গলার ভয়েস শুনেও বুঝতে পারছো। তো এইসব কারণের জন্যই ব্লগ আমি করতে পারিনি। এবারে আমি রেগুলার হব, এই চ্যানেল বলো, আরও আমার আছে হিন্দি ব্লগ চ্যানেল আরেকটাও আছে আর কি। তো এটা তো আমার একদম ব্লগ চ্যানেল, তো এখানে আবার আমি ব্লগ দেবো। এই ব্লগটা কালকে তোমরা পাবে। এটা আজকে হলো স্যাটারডে, এটা তোমরা সানডে পেয়ে যাবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করে দিলাম। তো সকাল তোমরা সব হয়ে গেছে, সবার দায়ী হলো এই ওয়েদার, কি জঘন্য ওয়েদার ভাবতে পারছো। বৃষ্টি হচ্ছে, তবে কী ব্যবসা গরম। কালকে এতদিন পরে ওই ব্লগটা আমি দিয়েছি আমার মেন চ্যানেলে, ওটা আজকে পাবে। এই ব্লগটা তো সানডে যখন তোমরা দেখবে, সানডে দেখার আগেই বলে দিচ্ছি, তোমার স্যাটারডেতে 7 PM আমি ব্লগ ছেড়ে দেবো মি অ্যান্ড মাই মম চ্যানেলে। যারা এই ব্লগটা দেখবে তারা যদি ওটা না দেখো, ওখানে ভিজিট করে দেখে নিই। তাহলে বাইরে গেছিলাম আমি কালকে, একটু যা শরীরের অবস্থা ছিল, একটু মাইন্ডটা সব কিছু একটু রিল্যাক্স করতে গেছিলাম। তো তারপরে শরীরটাও এত খারাপ ছিল, বাইরে গেছি পুরো জল, মানে এত ঘামছি, পুরো টপ টপ করে জল বেরোনো। এখন মনে হচ্ছে জুন জুলাই মাসের এখনও গরম, মানে এতটা বাজে ওয়েদার। আজকেও থম মেরে আছে ওয়েদার, কিন্তু আবার প্রচুর ভ্যাবসা গরম। এই গরমটা আমার সবসময় হিটটা যখন লেগে যায় তখনই আমার এরকম হয়। তো যাই হোক, তারপরে কালকে গেছিলাম, কালকে ভালো সারাদিন খুব মজা করে কাটিয়েছি। সকালে তো চান অনেক আগেই হয়ে গেছে, ব্রেকফাস্ট করেছি। আর আরও অনেক রকম, এটা কী হয়েছে, জ্বর, তার দুর্বলতা থেকে অনেক রকম প্রবলেমস আরও শুরু হয়ে গেছে। কনস্টিপেশন প্রবলেম হচ্ছে, প্রচণ্ড বাজেভাবে কনস্টিপেশন প্রবলেম হচ্ছে। তো কনস্টিপেশন প্রবলেম মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো ওই সব নানা ব্যাপার নিয়ে আমার একদম ঘেটেছিলাম, আমি কিচ্ছু করতে পারি না। আর ওই জন্য আমার মনটা আরও খারাপ, যে আমার প্যাশন ব্লগ করা, আমার প্যাশন, যে আমি যাই করি, আমার লাইফস্টাইল যাই হোক, যতটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, কিন্তু আমার এটা প্যাশন, কন্টেন্ট ক্রিয়েট করা আমার প্যাশন, ভালো ভালো ব্লগ দেবো তোমাদের, এটা আমার প্যাশন। সো তাই জন্য ওটার জন্য আমি ডিপ্রেশনে চলে এসেছিলাম, খুব ডিপ্রেস লাগছিল আর কি। যাই হোক, এখন অনেকটা আমি বেটার আছি, ভালো আছি। তো আজকে লাঞ্চে হচ্ছে মাছ ভাজা আছে, আলু ভাজা আছে। তো কালকে আবার চিকেন ডে, আজকে তো মাসি, তার মধ্যে মাসি মাঝখান 2 দিন আসেনি, আবার মাসি অ্যাবসেন্ট 2 দিন। সেই 2 দিন আসেনি বলে তখন চিকেনটা হয়েছে, কালকে চিকেন হওয়ার কথা ছিল, কালকে হয়নি। 2 দিন চিকেন ছাড়া আমি 2 দিন আরও আমার শরীর উইক হয়ে যাবে। যাই হোক, চলে এবার ওই ঘরে যাওয়াতে আমার ফিরিস্তি দিয়ে দিয়েছি, আমার সব আপডেট দিয়ে দিয়েছি। সবাই একটু পাশে থাকো, সবাই একটু প্রে করো যেন আরও শরীরটা আরও তাজা হয়ে যায়। শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো থাকে না, শরীর হলো আসল, হেলথ ইজ ওয়েলথ। চলো ওই ঘরে যাওয়া যাক।
চলো দেখতে থাকো ব্লগটা। চলো ঘুরে আসি ঘর থেকে। এই যে বলছিলাম না, এই দেখো, এই তো দেখছো তো, ভালো ভালো বেশ ওয়েদার ভালো, বৃষ্টি বৃষ্টি। এবার বেরোও না, রাস্তায় বেরো, হাঁটা চলা করো, দেখবে পুরো জলের মতন কালকে আমি ঘেমেছি। এত বাজে ওয়েদার, প্রচণ্ড বাজে ওয়েদার। আরে বৃষ্টি বর্ষাকাল কোথায় ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে, ঠান্ডার নামগন্ধ নেই, ভ্যাপসা গরম। আর এই দিয়ে টিভি চলছে, বাবা দেখছে টিভি। দেখি দেখি, এই তো আসো আসো, একটু ডেলি লাইফে আসো। হ্যালো, ডেলি লাইফ ইন বিশাখা। বাবা আমি তো বললাম যা শরীরে অবস্থা হয়েছিল, তোমার কি অবস্থা ছিল মেখে নি? এই জন্য তো আমরা আসতে পারিনি, ব্লগ দিতে পারিনি, কারণ শরীর শরীর হেলথ ইজ ওয়েল। তো তোমার ডেলি লাইফ কেমন চলছে? তোমার লাঞ্চ হয়ে গেছে? আজকে হলো আলু ভাজা, মাছ ভাজা, এগুলোই আছে। চলো মাসির কাছে যাওয়া, চলো চলো মাসির। এই তো দেখো দেখো, কতদিন পরে মাসির কাছে এসছি। মাসিরও পড়ে গেছিল মাঝখানে, জানো। এই যে ভাত পাতলা, এটা বাবারটা দ্বারা আমি দিয়ে দিচ্ছি। চলো দাঁড়া, বাবাকে দাও, আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম। মোচা লাগলে মোচা আসছে, মোচা খাবে না বাবা। এই মাসি মাঝখানে পড়ে গেছিল জানো। আরে এদিক ওদিক না তাকিয়ে চলে তো মাসিটা, বুঝেছো তো? মাসি আবার প্রেম টেম করছো নাকি, পড়ে টড়ে যাচ্ছে এইভাবে? গ্যাসের সাথে প্রেম করে মাসি। এই দেখ কি হচ্ছে, ওই ফেমাস করাই, দেখো দেখো। বাবা আমাকে দিয়ে আবার চা খাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাসি গরম লাগবে। হেভি হেভি দারুণ। তাহলে আজকে লাঞ্চটা আমি বলে দিলাম, মাছ ভাজা আছে, তারপরে মোচা, এই যে মাছ ভাজা, এই দেখো ফিশ ফ্রাই। মাসি একদম মুখের মধ্যে এই গরম আমাকে মোচা ঢুকিয়ে দিয়েছে, দেখাচ্ছ অবস্থা। তো এই হলো, তোমাদের দেখিয়ে দিলাম। চলো আবার পরে দেখা হচ্ছে, আবার লাঞ্চ টাইমে আবার দেখিয়ে দেবো একটু লাঞ্চটা। তো চলো দেখতে থাকো ব্লগটা, পুরো সারাদিন ব্লগ করব, সব তোমাদের সাথে শেয়ার করবো, বক বক তো করতেই থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এখন 7টা বেজে গেছে। তো তখন লাঞ্চে বলেছিলাম লাঞ্চটা দেখাবো, ও মুখেই তখন রান্নাঘর থেকে সব দেখিয়ে দিয়েছি, তাই আর দেখালাম না। ততক্ষণ একটু দেখছিলাম, মোবাইল দেখছিলাম একটু, তারপর রিলস যেগুলো করেছিলাম ওটা ছাড়লাম, একটা দুটো রিলস ছাড়লাম, মানে ওই যাই হয় একটু ল্যাট খাচ্ছিলাম, ওলা ভাঙাটা একটু হলেও কমেছে। তো যাই হয় আমার ফটাফট ফ্রেশ হয়নি, 7টা বেজে গেছে। তো মা একটু বেরিয়েছে, তো ওই সামনের দোকানেই গেছে। তো চলো ফটাফট আমি এখন রেডি হই, চলো। এই দেখো, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এইটা হিমালয়ের নিম ফেস ওয়াশ, প্রিভেন্টস পিম্পলস। এই যে ফ্রেশ হয়ে নিলাম। এই শরীর খারাপটার জন্য এমন দেখেছো, মুখ চোখটা অবস্থা এমন হয়েছে যে এগুলো সব গুছানোই আছে। হ্যাঁ গুছানো আছে, মুখ চোখে এমন অবস্থা হয়েছে দেখেছো, এখনও ওরকম মুখ চোখ হয়ে আছে, আর আস্তে আস্তে ঠিক হয়েই যাব। তো আমার খুব ব্যাড হ্যাবিট, আমি জল খুব কম খাই। তো হঠাৎ আমার মুখ ধোয়ার সময় মনে পড়ে কতক্ষণ জল খাইনি। জল খাওয়াটা খুব খুব ইম্পর্ট্যান্ট এটা, মানে ওই খাবারের সময় খালি জল খাবো সেটা না, একদম টাইম টু টাইম মেনটেন করে জল খাওয়া উচিত। তো চলো একটু জল খেয়ে নিই। বেরিয়ে পকোড়া নিয়ে এসছে, তারপরে কতবার দেখো কল করেছি, ফোন মা ধরেনি,
বলছিলাম ওই যে ক্রিম, তারপরে ওই যে ফেস প্যাকের জন্য। মা ফোনই ধরেনি, চিন্তা করো। কালকে সকালে আনিয়ে দেবে তাহলে। এইবার কালকে আমি টাকা তুলে দিয়েছি, আমিও এমনি মাকে বলছি, মা বলছে এই মানে আর মানে মাস শেষ হতে তো বেশি টাইম নেই। মা আমাকে বলছে দেখ এটা খরচা হয়েছে, আর আমি কি এত টাকা? কালকে তো এই তোমার তো আরো 1000 ছিল না? বলে হ্যাঁ এই টাকার হিসাব। টাকা আজকে টাকা মাটি মাটি টাকা। কি করে মোবাইলে এত দাম করেছি, ওখানে 900 টাকা বেরিয়ে গেল। কি অবস্থা। এবার পাপড় আজকে স্যাটারডে। বাবা একেই বাবা মাটি টাকা টাকা মাটি এটা উপরই বলবি টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি। হ্যাঁ বলেছে। দেখো কি অবস্থা, কালকে ব্যাংকের থেকে টাকা তুলেছি, সব বেরিয়ে গেছে। না আছে আরো আছে, এত বেরিয়ে গেছে চিন্তা কর। এইভাবেই চলে যায়। তো চলো পাকোড়াটা দেখিয়ে। তো আজকের আমাদের শিক্ষা, প্রতিদিনই তো কিছু না কিছু শিক্ষা পাই। আজকে কি শিক্ষা পেলাম? টাকা মাটি মাটি টাকা। টাকার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। কাজে ব্যয় না করলেই হলো, সুকাজে ব্যয় করো কিন্তু টাকা থাকে না, টাকা খরচা হবে। চলো পাকোড়াটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে ব্লগ এন্ড করে দেব। আর এই যে গরম গরম ইয়ামি পকোড়া দিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আমি বলেছিলাম কালকেও আমি ব্লগটা পোস্ট করতে পারি, আজকে যদি তাড়াতাড়ি হয়ে যায় স্যাটারডেতেই পোস্ট করে দেবো। ডেইলি লাইফ উইথ বিশাখা যদি তাড়াতাড়ি আমার আপলোড হয়ে যায়, নাহলে কালকে সানডেতে ব্লগটা পাবেন। চলো টাটা বাই বাই। যাওয়ার সময় কোনো গান টান করতে চাও? একটু জোরে করতে হবে কিন্তু। দাঁড়াও। সঙ্গ তব সুন্দরকে সুন্দর ধন্য হল অন্তর সুন্দরকে সুন্দর সঙ্গ তব সুন্দর